Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. মোটু পাতলু অল দ্য বেস্ট, গুড লাক। আমার শুভ কামনা তোমাদের সাথে আছে। খুব ভালো কাজ করো আর সারা দেশে নিজেদের নাম ছড়িয়ে দাও। চিংগাম স্যার, সবাই অপেক্ষা করছে, এবার আপনি ফিতেটা কেটেই দিন। ও সরি সরি, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। চিংগাম স্যার, আপনার বাইকেরও সার্ভিসিং করে দিয়েছি একদম ফ্রিতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাছাড়া আমি তোমাদের দুজনকে পয়সা দিতামও না। এরা বাইকটাকে কি করে দিয়েছে? স্পিড বেড়েই চলেছে। স্পিড কি করে কম করবো? মাগো! মাগো! আমার গাড়ি সার্ভিসিং করতে হবে। আমার গাড়িতে বেশি পেট্রোল লাগে। আরে আমার গাড়িতে প্রচুর আওয়াজ করছে রে। ঠিক আছে ঠিক আছে, আপনাদের নিজের নিজের গাড়ির চাবি আর গাড়ি এখানে ছেড়ে যান, সন্ধেবেলা এসে নিয়ে যাবেন। ওরে বাবা, মোটু পাতলু, তোমরা আমাকেও সঙ্গে রেখে নাও। আমার গাড়ি সারাবার 20 বছরের অভিজ্ঞতা আছে। ওকে ঠিক আছে, এবার কাজ শুরু করে দাও। রিপেয়ার হয়ে গেছে, কিন্তু এত সব পার্টস যে বেঁচে আছে, এই পার্টস গুলোকে লাগাবে কোথায়? যা বেঁচে গেছে ওগুলো বেকার। আরে কোম্পানি কাজ বাড়ানোর জন্য এইসব করে, ফেলে দাও ওগুলো। ওরে বাবা, তুমি গাড়ি রিপেয়ার করছো নাকি গাড়িগুলোকে খারাপ করছো? আরে তুমি চিন্তা করো না, আমি জানি যে আমরা কি করছি। তুমি তুমি কে? এখানে কি করছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কার থেকে বাঁচাবো? আর কেই বা তোমার পেছনে পড়েছে? কালো কোট দলের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওই দলের লোকেরাই আমার পেছনে পড়েছে। এমনকি পুলিশ ইন্সপেক্টর ওদের সাথে মিলে আছে। ওই দেখো, ওরা আসছে, কালো কোটের দল, সাথে পুলিশও আছে। চিংগাম স্যার অপরাধীদের সাহায্য করবে, আমি এটা স্বপ্নেও ভাবিনি। তুমি চিন্তা করো না, আমরা থাকতে তোমাকে কোনো দল ধরতে পারবে না। আমাদের সাথে এসো এসো। মোটু, চিংগাম স্যারকে একবার জিজ্ঞেস তো করে নি যে হচ্ছেটা কি। তোমার জিজ্ঞেস করার আছে, তুমি করো। আমি চিংগাম স্যারের সাথে কথাও বলবো না। দেখো কি রকম কালো কোট পরা দলের সাথে এদিকে এগিয়ে আসছে। এই মোটু, দাঁড়াও দাঁড়াও। স্টপ মোটু, স্টপ ইন দ্য নেম অফ ল। ওই লোকটাকে আমাদের হাতে তুলে দাও। তোমার ব্যাপারে আমারই ধারণা ছিল না। চিংগাম স্যার, তুমি তো সাউথ ইন্সপেক্টর ছিলে, তাহলে এইরকম কি করে হয়ে গেলে? এই রকমের কি মানে? আমি কি বা হয়ে গেছি? কি করে হয়ে গেলাম? কেন তোমরা আমাকে কনফিউজ করছো? মোটু দাদা, কথা কম বলুন, স্পিড বাড়ান। বেশ করো, আর পালাতে পারছি না, দাঁড়িয়ে যাও প্লিজ। 1 ইঞ্চিও গাড়ি এগোলো না। আপনি কি করে গাড়ি চালাচ্ছেন? ও সরি সরি, জ্যাক লাগানো আছে। যদি তুমি ভালো মানুষ হও তাহলে জ্যাকটাতে একটা কিক মেরে দাও। এটা কি করলেন? আমি ভালো মানুষ, তাই কিক মেরে দিলাম। আপনি ওই নটবর লালকে পালাতে সাহায্য করলেন। ও খুব বড় অপরাধী। সিআইডি ওকে অনেক দিন ধরে অনেক জায়গায় খুঁজছে। ওকে পালাতে সাহায্য করার জন্য আপনার শাস্তি হতে পারে। মা গো, তাড়াতাড়ি অন্য গাড়িতে বসে ওদের পল্ল করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি খুব লাকি যে গাড়িটা আমরা এক্ষুনি সার্ভিসিং করেছি। দেখো না কি সুন্দর স্পিডে চলছে। আরে এই
এই গাড়িতে কি রিপেয়ার করেছিলেন? 4টে চাকার পাঞ্চার বানিয়েছিলাম। ওই দেখো, কারোর গাড়ির চাকা খুলে গিয়ে রাস্তায় রোল হতে হতে যাচ্ছে। ওই দেখো, অন্য চাকাটাও যাচ্ছে, কিন্তু ওই খালি রাস্তা গাড়ির চাকা আসছে কোথা থেকে? আমার তো মনে হচ্ছে এই চাকাগুলো আমাদেরই গাড়ির। সামনের দুটো চাকা খুলেই গেছে। মোটু, তাড়াতাড়ি কিছু করো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু করো। আইডিয়া, সবাই পেছনে সিটে চলে এসো। জয় হোক, আমরা বেঁচে গেছি। পেছনের দুটো চাকাও বেরিয়ে গেছে। কিরকম মেকানিক আপনারা, একটাও চাকা ঠিক মতো টাইট করতে পারোনি। এবার আমরা কি করে বাঁচবো? ওরা তো এদিকেই আসছে। আমি একটা দলের নাটক করি। ভাগ্য ভালো যে আমার কাছে মেকআপের সমস্ত জিনিস রয়েছে। এক্ষুনি ওদেরকে বোকা বানাচ্ছি। বাহ, তুমি তো দারুণ মেকআপ করতে পারো। আহ? থামা, তুমি এখানে কাউকে গাড়ি থেকে নেমে যেতে দেখেছো কি? বাবা, তিনজন নেমে ওই দিকে গেছে। এই দাঁড়াও, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাদের আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। আমার লাঠি আমাকেই মারছে। আমি এবার চলে যাব। আপনাদের আর আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। এই গাড়িটা আমাদের গ্যারেজে রিপেয়ার হওয়ার জন্য এসেছিল, তা ফেরত তো দিতেই হবে। আমরা আপনাকে সাবধানে সকুশল পৌঁছে দিয়ে গাড়িটা নিয়ে ফিরে আসবো। এই গাড়িতে পাংচার নেই তো? না না, এর তো পুরো সার্ভিসিং করেছি আমরা। দেখো না কি ভালো চলছে। এই দরজা কি করে খুলে গেল? আমরা দরজাগুলো খুলে আবার থেকে টাইট করেছিলাম। আরে টাইট করেছিলেন কি লুজ করেছিলেন? এবার তাড়াতাড়ি বলুন, আর কি কি খুলে টাইট করেছিলেন? চিন্তা করো না, আমরা পুরো গাড়িটাকে খুলে টাইট করেছিলাম, তার জন্য তো এত ভালো চলছে। আরে কিরকম মেকানিক তোমরা? আমাকে বাঁচাচ্ছ নাকি ভাসাচ্ছ? কে মেকানিক বানালো আপনাদের বাবা? তোমরা ইন্সপেক্টরের মোটর বাইক তো ঠিক করনি না? না, এখনো অবধি করিনি। কেন, ওটা কি খারাপ হয়ে গেছে? খারাপ তো আমার এই পোড়া কপাল, যা আপনাদের সাথে দেখা হয়ে গেছে। ইন্সপেক্টর স্যার, তিনটে লোক আমার পার্স নিয়ে পালিয়েছে। আমাকে সাহায্য করুন, হেল্প মি প্লিজ, হেল্প মি। ও সিস্টার, ডোন্ট ফিয়ার, ওয়েন চিংগাম ইজ হিয়ার। আমি এক্ষুনি ওদের ধরছি। কি হলো, স্টার্ট হচ্ছে না? দাঁড়াও, আমি দেখছি। কিন্তু সকালেই তো আমরা এর কার্বোরেটর থেকে নোংরা বার করেছিলাম। আরে আপনারা কি কোনো গাড়ি বাদ দিয়েছেন যাতে করে আমি পালাতে পারি? আপনাদের দুজনের জন্য আমি প্রথমবার আজকে ধরা পড়ে যাব। এবার কি হবে? আজ পর্যন্ত 11টা দেশের পুলিশ এই নটবরলালকে ধরতে পারেনি। তুমি আমার বন্ধুকে মারলে, তুমি আমার বন্ধুকে মারলে। সরি সরি সরি। চিংগাম
চিঙ্গাম স্যার, আমরা নটবর লালকে ধরে ফেলেছি। মোটু পাতলু, তোমরা ওকে নিয়ে পালাচ্ছিলে কেন? আমরা জানতাম না যে ও নটবর লাল। যখনই জানতে পেরেছি তখনই ধরে ফেলেছি। এদের দুজনকে আমার সামনে থেকে সরাও। মোটু পাতলু, তোমরা সরকারের তরফ থেকে পুরস্কার পাবে। পুরস্কার তো আমরা দেব। এরা আমাদের গাড়ি খারাপ করে দিয়েছে। ওকে মোটু পাতলু, আমি তোমাদের ইন্টারভিউ নেব, আর যদি তোমরা পাস হয়ে যাও তাহলে তোমরা প্রেস রিপোর্টার হতে পারবে। ওকে? ওকে স্যার। আমি যা বলবো তার উল্টো, অপোজিট, বুঝলে? ওকে স্যার। বসে পড়ো। বসো তার মানে এর উল্টো হলো দাঁড়িয়ে যাও। আমি বলতে চাইছি চেয়ারে বসে পড়ো। আমি বলতে চাইছি চেয়ারে দাঁড়িয়ে পড়ো। এখনো ইন্টারভিউ শুরু হয়নি। আমি বলছি বসে পড়ো। এখন ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আমি বলছি দাঁড়িয়ে পড়ো। তুমি দেখছি আমাকে পাগল করে দেবে। তুমি আমায় পাগল করে ছাড়বে কি না? গেট আউট, গেট আউট। কাম ইন, কাম ইন। আমি তোমাকে চাকরিতে রাখতে পারবো না। আমি তোমাকে চাকরিতে রাখছি। থ্যাংক ইউ স্যার। কত সহজে আপনি আমাদের বলে দিলেন যে আমরা চাকরি পেয়ে গেছি। মোটু, এখন চুপ করো, তুমি অনেক বেশি কথা বলে ফেলেছো। স্যার, আপনি আমাকে প্রশ্ন করুন। আমার এখন প্রশ্ন করার কোনো সময় নেই, আর আমার কাছে অন্য কোনো রিপোর্টারও নেই। আমি তোমাকে রাখতে বাধ্য। তোমাকে দেখে স্মার্ট মনে হচ্ছে। কাল একজন মন্ত্রীর 2-3টে প্রোগ্রাম আছে, সেগুলো তুমি কভার করবে। আর আমি কি করব? আমরা আজকাল রোজ ক্যাটস এন্ড ডগস এর উপর অনেক আর্টিকেল লিখছি। আজকাল রাস্তার কুকুরদের নিয়ে অনেক সমস্যা হচ্ছে। আজ সারা রাত ধরে তুমি ডগসদের কভার করবে। এই বোকাটার জন্য এই কাজটাই ঠিক হবে, আর কোনো কাজের যোগ্য ও নয়। থ্যাংক ইউ স্যার। তুমি এত বড় ব্যাগ নিয়ে কোথায় চললে মোটু? প্রথম কাজ না, তাই খুব মন দিয়ে করব। ওকে, অল দ্য বেস্ট। সকালে আমাকে মন্ত্রী মশাইয়ের মিটিং এ যেতে হবে মোটু। আমার কাজ হলো ডগদের কভার করা। এত ভালো করে কভার করব যে বস খুশি হয়ে যাবে। দেখো বেচারারা বিনা ঘর ছাড়া কিভাবে ঘুমোচ্ছে। বেচারারা, এদের কত সমস্যা। পুরো পরিবার নিয়ে এইভাবে ঠান্ডাতে বাইরে শুয়ে আছে। এদের ভালো করে কভার করে দিই। মোটু, ইয়েস স্যার। কি হয়েছে স্যার? তুমি এটা কি করছো? আপনি তো বলেছিলেন যে সারা রাত স্ট্রিট ডগদের কভার করো। আমি ওদের কভার করছিলাম স্যার। সত্যি স্যার, ওদের শোয়ার খুবই বড় সমস্যা। আমি ওদের দুঃখ আর সহ্য করতে পারছি না। আমি এটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি ওদের স্টোরি কভার করতে হবে। কোথাও ওদের স্টোরি? তাড়াতাড়ি বলুন, আমি ওদেরও কভার করে দেব। এখনো আমার কাছে অনেক চাদর বেঁচে আছে স্যার। তুমি বাড়ি চলে যাও এক্ষুনি। তুমি কিছু করবে না, বুঝলে? আমি এক্ষুনি তোমাকে চাকরি থেকে বার করে দিচ্ছি। আপনি এইভাবে আমাকে কাজ থেকে বের করতে পারবেন না। আমার কাছে কি ভুল আছে আগে বলুন। একদম ভালো কোয়ালিটির চাদর এনেছি, তাই দিয়ে ওদের কভার করছি, আর আপনার থেকে একটা পয়সাও নিয়ে নি। আপনার আর কি চাই? চুপ করো, আমার মাথা খারাপ করো না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি। স্যার, দাঁড়ান, 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 স্যার।
বস তোমার উপরে খুব রেগে আছেন। অনেক কষ্ট করে ওনাকে রাজি করেছি যাতে তোমাকে কাজ থেকে উনি না বার করেন। প্রথমে বলে ডগ গুলোকে কভার করো, তারপর আবার রাগ হয়ে যায়, বলে যে কভার কেন করছো। অদ্ভুত মানুষ তো। তুমি মন্ত্রী মশাইয়ের থেকে দূরে দূরে থাকবে। আর শোনো, সব অ্যাঙ্গেল থেকে ফটো তুলবে। ফ্রন্ট অ্যাঙ্গেল, টপ অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, বুঝলে? বস এলে লুকিয়ে পড়ো। ওকে, সব বুঝে গেছি। এই হচ্ছেটা কি? টপ অ্যাঙ্গেল থেকে আপনার ছবি নিচ্ছি। আমরা আজকের খবরের রিপোর্টার স্যার। আমরা আপনার পুরো দিনের স্টোরি কভার করার জন্য এসেছি। ওকে ওকে ওকে, কিন্তু মূর্তিটা গেল কোথায়? ওটা পেছনে রাখা আছে। আমার ফটো তোলা হয়ে গেছে, এবার আমি ওটাকে উপরে রাখার ব্যবস্থা করে দিচ্ছি। আসুন স্যার, স্টেজে এসে কিছু বলুন। সম্মানীয় প্রিন্সিপাল স্যার, আর স্যার এদিকে এদিকে, স্মাইল প্লিজ, স্মাইল। সম্মানীয় প্রিন্সিপাল স্যার আর আমার স্নেহের স্মাইল প্লিজ স্যার, প্লিজ স্মাইল প্লিজ, স্মাইল। তাহলে আমি কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, আপনি স্নেহেতে ছিলেন। প্রিয় বাচ্চারা, আজকের দিন হলো স্মাইল। এদিকে স্যার, স্মাইল। স্পিচ কেমন করে দেব? কন্ট্রোল স্যার, রাগকে কন্ট্রোল করুন, সামনেই ভোট আসছে স্যার। ও হ্যাঁ হ্যাঁ, আজকের দিন খুব শুভ। আজ এই স্কুলের স্থাপনা যিনি করেছিলেন তিনি হলেন শ্রী কোথায় গেল? কে? ও, ওই ফটোগ্রাফারটা। স্যার যেতে দিন না, যেখানে খুশি যাক, আপনি বক্তৃতাটা দিন। হ্যাঁ হ্যাঁ, আজ এই স্কুলের যিনি স্থাপনা করেছিলেন তার মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে। আমি তাই খুব আনন্দিত। স্মাইল, স্মাইল প্লিজ। আজ আমি সব অ্যাঙ্গেল থেকে ভালো ভালো ফটো তুলতে দেব আর হাসবো। কি বলছেন স্যার আপনি? আরে ওর জন্য সব ভুলে যাচ্ছি। যখনই বলতে যাচ্ছি কোনো না কোনো দিক থেকে ইশারা করছে। আমি ওকে একদমই ছাড়বো না। রাগ কন্ট্রোল করুন স্যার, রাগ কন্ট্রোল করুন, কিছুদিন পরেই ভোট। হ্যাঁ হ্যাঁ, তো আমি কি বলছিলাম যে আজ এই শুভ দিনের শুভ মুহূর্তে মোটু কি করছো? নিচে এসো। আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ফটো তুলছি। মন্ত্রী মশাই, আপনি এখানে এই ডগ ক্যানেলের উদ্বোধনের জন্য এসেছেন। আপনি এই ক্যানেল কেন বানিয়েছেন? আজকাল রাস্তার কুকুরদের নিয়ে অনেক সমস্যা হচ্ছে। ওদের থাকার কোনো জায়গা নেই, খাবার দাবার কোনো কিছুর পাকাপাকি নেই, এই জন্য। বাঁচাও 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 বাঁচাও। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? উঠে তো দাঁড়ান স্যার, উঠে উঠে দাঁড়িয়ে বলুন না। স্যার একটা ফটো, ক্যানেলের ভেতরে গিয়ে কুকুরদের আপনি খাবার খাওয়ান। প্লিজ প্লিজ স্যার, মন্ত্রী মশাই প্লিজ। এটাই ভালো সুযোগ লোকেদের সিম্প্যাথি জেতার। জান, পুরো প্রেস আপনাকে কভার করছে স্যার। আপনি ওদের খাবার খাওয়ান আর খাওয়াবার সময় আমি ফটো তুলছি।
বাঁচাও বাঁচাও মন্ত্রী মশাই স্মাইল স্মাইল, মুখটা এদিকে এদিকে, স্মাইল। কি করছেন মন্ত্রী মশাই? আরে বাইরে আসতে তো দাও, তারপর দেখাচ্ছি কি করে হাসতে হয়। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও 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 আমাকে বাঁচাও। ছাড়বো না। মোটু পালাও! রাগ কন্ট্রোল করুন স্যার, রাগ কন্ট্রোল করুন। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.